প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। বললো যে কি করা যায়, 5,000 টাকা দিলে একটা যজ্ঞ করবো, তাতে মৃত্যু যোগ কেটে যাবে। এখন ছেলেটা সে বলছে আরে শুধুমাত্র 5,000 টাকা, একটু খবর নিলেই হয়, তার বাবা কেমন আছেন, কেন দেবো। এইবারে মেয়েটা ঝগড়া, তোমার বাবা হলে এক্ষুনি দিতে, আমার বাবা হলে তো। এবারে কি করা যায়, আমাকে ফোন করেছে, দুই বাবার মাঝখানে আমি বাবা, কি করা যাবে। তখন আমি বললাম তুমি এক কাজ করো তো, আবার ফিরে যাও, ফিরে গিয়ে ওকে বলো এই যে লোকটা বলেছে যে দেখুন আমি একজন শক্তিশালী সাধুর সঙ্গে কথা বললাম, তিনি আপনাকে না দেখেই বললেন যে একটা লরি অ্যাক্সিডেন্টে আপনার মৃত্যু, কারণ যেখানে এই মন্দিরটা এখন প্রচুর লরি কাটছে, লরি যাতায়াত করে। আমি এমনি বললাম ভয় দেখাতে, বললেন আপনি 10,000 টাকা দিলে উনি ঠিক করে দেবেন, তারপরে আমি 5,000 আপনাকে দিয়ে, তাহলে মোটামুটি ব্যবসাটা ঠিকই থাকবে। কিন্তু গেল কিনা জানি না, তো যাই হোক স্বামী স্ত্রীর ঝগড়াটা মিটে গেল। এখন আমরা যে কাজ করি, কাই না শরীরটা করবার আগে কি করে মনসা, আর মনের পরেও সূক্ষ্মভাবে কাজ করে বাচা। ওই জন্য সাধুরা যখন কথা বলেন খুব সাবধানে কথা বলতে হয়। কেন? যে কোনো এমন কিছু বলে দিতে নেই যাতে ওর মনে খুব দুঃখ লাগে। আবার একটা ঘটনা মনে পড়ছে, নতুন আশ্রম, সেখানেতে আশ্রমটা পুরনো, সেখানেতে নতুন এক ব্রহ্মচারী, তো একজন মা তার মেয়েকে নিয়ে অন্তদন্ত এসছেন, রোজই আসেন, খুব ক্লোজ ভক্ত, এসে বলছেন খুব খুশি যে মহারাজ কালকে আমার মেয়ের বিয়ে, একটু আশীর্বাদ দিতে এলাম। এবারে ব্রহ্মচারী সবই সবই ঢুকেছে, একটু আগেই পাঠ টাট করেছে জগৎ মিথ্যা মুক্ত করে টোরে, এবারে কার উপর প্রয়োগ করবে, খুব গম্ভীরে ওকেই বলছে। নিজে কষ্ট পেয়েছেন সারা জীবন বিয়ে করে, আবার এই মেয়েটাকে কেন ফেলে দিচ্ছে, মহাভূপত ভদ্রমেয়েরা কনফিউজ। তখন তাড়াতাড়ি করে আমি ওই বুক স্টোরের পাশে দাঁড়িয়েছিলাম, আমি শুনলাম কথাটা, খুব সিরিয়াসলি ব্রহ্মচারী বললো, ভদ্রমেয়েরা ভীষণ কনফিউজ হয়ে আমাকে গেরুয়া পড়া দেখে ছুটে এসে মহারাজ কি হবে, এ তো অভিশাপ মতো হয়ে যাচ্ছে না। নানা অভিশাপ না, ও বাচ্চা ছেলে বলেছে এমনি, তো ওটা কিছু না, সাধুদের কাছে আপনি আশীর্বাদ নিতে মহান্ত মহাজের কাছে যান। তখন ওই ব্যাঙ্গালোরের ঘটনা, আমি বললাম ওই ঘরে উনি থাকেন, ওই মহান্ত মহাজের কাছে গিয়ে আপনি আশীর্বাদ নিন, এটা বেশ সুন্দর, সংসার করবে ভালো। ওকে বললাম, মেয়েটিকে বললাম তুমি বিয়ের পর স্বামীকে নিয়ে এখানে এসে ভালো করে সাধুদের প্রণাম করে যাও, একটু শান্ত হয়ে গেল। এখন হচ্ছে এই যে বাচ্চা, সত্য কথা, এটা ঠিকই, সেটা ঠিকই যে এই সংসারটা এত অনিত্য, এটা তো সত্য, কিন্তু সেটা বলতে হয় ঠিক লোকের কাছে সময় মতো, তা না হলে তার জীবনটা একেবারে অন্যরকম হয়ে যায়। এই বাচ্চাতেই আমি আটকে থাকলাম। আর একটা ঘটনা বলছি, একবার ট্রেনে করে আসছি, পুরুলিয়ায় থাকি তখন, ভোরবেলায় বেরিয়েছি, একদম ফার্স্ট ট্রেন, আমাকে সবাই বললো কোনো টিফিন লাগবে না, একটা স্টেশন আছে সেখানে ঝালমুড়ি ওঠে, অত্যন্ত ভালো খেতে, ঝালমুড়ি চা, এটা বলেছি আগে। আমি যখন এসেছি, এবারে ঝালমুড়ি উঠেছে, সত্যি ডিম্যান্ড, লোকেরা খুব চেষ্টা নিচ্ছে, আমিও বারবার বলছি আমাকে একটু প্যাকেট দাও, ও একদম উত্তরই দিচ্ছে না। তখন আমার মনে হলো ও ভাবছে আমি পয়সা দেবো না বা কিছু, তখন আমি টাকাটা বের করে বললাম আমাকে একটু দাও, বলে এই ঝালমুড়ি আপনাকে দেওয়া যাবে না। আমি বললাম ঝালমুড়ি দেওয়া যাবে না কেন? তো আমি আবার জিজ্ঞেস করলাম ঝালমুড়ি কেন আমাকে দেবে না, কি অসুবিধে, এর মধ্যে কি আছে সেটা বলে দেবো, এ দিলে আপনাকে দেওয়া যায়। আমি আরো ঘাবড়ে গেলাম, আমার ওর ঝালমুড়ির মধ্যে কি থাকবে, আমাদের ঝালমুড়ির মধ্যে কি থাকবে। তখন এদিক ওদিক তাকিয়ে বলছে পেঁয়াজ দেওয়া আছে, এটা আপনাকে দেওয়া যায়। জানি না রামকৃষ্ণ সাধু
কিন্তু আমি সেই সময় খুব খিদে পাওয়া সত্ত্বেও খুব গম্ভীর হয়ে বললাম, না না না, তবে থাক তবে থাক। কেন বললাম, তার কারণ হচ্ছে ওর ধর্মটা নষ্ট হয়ে যাবে, ওর ভক্তি তো ওই পেঁয়াজেই রয়েছে, সেই কারণে এখন ওইটুকু নষ্ট করাটা একেবারে উচিত না। সেই জন্য আমি কিচ্ছুটি বললাম না। নবুদ্ধি বেদ জানায় অজ্ঞানম কর্ম সঙ্গিনা, ফট করে বলতে নেই, ওর ওটাতেই ঠিক ঠিক হবে। সেই জন্য তিনি বলছেন যে যখন তুমি কাজ করবে, তোমার কাজের আগে তোমার চিন্তা এবং তোমার বাক্য, এটা খুব সাবধানে। শ্রী মা তার এক সঙ্গিনীকে বলছেন, তুমি এরকম ভাবে কথা বলো, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে, তখন তোমার খুব কষ্ট হবে। ওই সঙ্গিনী খানিকটা শুনেছিলেন, খানিকটা শোনেননি। আর তারপরে গিরিশ ঘোষের কাছে এমন বকুনি খেয়েছিলেন, তখন উনি বুঝেছিলেন, চোখে জল এসে গেছিল। এখন এই যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে এরপরে আমরা গীতার একটা শ্লোক উচ্চারণ করি। তিনি বলছেন, দৈবী এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামে বা এ প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে। মায়াটাতেই তো গোলমাল না, মায়া আমাদের এমন করে আচ্ছন্ন করে রাখে, আর আমাদের ক্ষমতা নেই মায়ার বাইরে যাওয়া। ভীষণ অসুবিধে হয়, ভীষণ অসুবিধে। কখনো স্নেহের মাধ্যমে এত মায়া আসে, কখনো এটা কখনো সেটা, কখন যে কি হয় কিচ্ছু বলা যায় না, মানে খুব মুশকিল। আমাদের একজন সিনিয়র ব্রহ্মচারী মহারাজ ছিলেন, আমরা একবারে থাকতাম, তো তিনি পরে ট্রাস্টি হয়েছিলেন, এখন মারা গেছেন। তো উনি, আমরা একসঙ্গে বাসে করে আসছি, ও ভিড় বাস। তো একটা বাস স্টপে কয়েকজন লোক এবং 2-3 জন মহিলা ওঠার চেষ্টা করছেন, প্রায় ঝুলছে লোক। তার মধ্যে একজন মহিলা উঠেছিলেন, তো ঠিক মতো পাটা রাখতে পারেননি, পড়ে গিয়ে কোনো রকমে ব্যালেন্স করলেন। আমি বললাম, আহা, মানে মানে মনে হলো। তো ও আমাকে আর চোখে দেখলো। তারপরে এসে যখন ঘরেতে এখানে এসেছি, তখন বলছেন, 2-3 জন লোকও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, তাদের জন্য হঠাৎ মহিলার জন্য এত আহা করে। আমি তখন কান বললাম যে না, এবারে চোখ বুঝে থাক। এই যে জিনিসগুলো ভীষণ ভীষণ ভালো মনটাকে দেখতে হয়। সাধু হোনা কঠিন হ্যায়, হিন্দিতে একটা বলে, সাধু হোনা কঠিন হ্যায় জैसे पेड़ खजूर, चढ़ोगे तो चखना रस, गिरने से चकनाचूर। ভয়ঙ্কর কঠিন। যদি ঠিক ঠিক সাধু হওয়া যায়, তখন আনন্দের মধ্যে আনন্দ একেবারে। কিন্তু যদি পড়ে গেছো, শেষ। তো সেইটা সাবধান করে দিয়ে বলছেন, ওই মায়ের চরণটা, ঠাকুরের চরণটা ধরে থাকতে হয়। কিংবা যারা বেদান্ত অভ্যাস করে, আমি এই শরীর নেই, মন নেই, বুদ্ধি নেই, আমি আত্মা 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 আত্মা, এই চিন্তা করতে করতে এসব কিছু থেকে বাইরে যেতে হয়। মা যখন ভয় দেখান, শিশু কিন্তু মাকেই জড়িয়ে ধরে, মাই ভয় দেখান, শিশু কিন্তু মাকেই জড়িয়ে ধরে। তো সেই কারণে ঠিক এই মায়ার ভয় যখন দেখায়, তখন মায়ার যিনি অধীশ্বর, সেই ভগবানকে জড়িয়ে ধরতে হয়। তো ভয় হচ্ছে দু প্রকারের। একটা ভয় হচ্ছে বিপর্যয়, এটা একটু টার্মিনোলজি। একটা ভয় হচ্ছে বিপর্যয়। কেন এই বিপর্যয়? দেহতে আত্মবুদ্ধি, দেহতে আত্মবুদ্ধি করে, এই জন্য বিপর্যয়। আপনারা যারা বিদেশে থাকেন বা গেছেন, দেখেছেন, ওটা বলে পিস হাউস, পিস হোম, মারা যাবার পর রেখে দেয়। এই হিন্দুদেরও রাখে, কোথায় আর রাখবে, কিন্তু হিন্দুদের জন্য বার্নিং থাকে, পুড়িয়ে দেয়, আর খ্রিস্টানদের ওরা বালি করে। এখন যখন ওরা রেখে দেয়, তখন কি সুন্দর করে রাখে, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আমাদের মৃতদেহগুলোকে কি কুৎসিত করে আমরা রাখি। প্রথম ভগবান জানে কেন, দুটো নাকের মধ্যে একটা সাদা সাদা কি দেয়, দেখতে কি বিভৎস লাগে, কানের মধ্যে ওইটা দেয়, দিয়ে একেবারে এমন ভয়ঙ্কর করে রাখে, সেজন্য লোকেরা মুখটা দেখে না, পায়ের উপরে কোনটা দেয়। কিন্তু ওখানে ওরা এই শরীরটা কিন্তু পছন্দ করে বেশি, আর ওদের বিশ্বাস
শরীরটাকে সুন্দর পোশাক পরিয়ে রেখে দিতে হবে, ভালো কাঁচের মধ্যে। যেদিন ভগবান ডাকবেন, আমি তো নোংরা হয়ে ভগবানের কাছে যেতে পারি না, না, তেমনি সেজিয়ে বুঝে যেতে হবে। এত সুন্দর করে সাজায়, কপালে ভুরু টুরু এঁকে দেয়, যে আগে যা দেখতে ছিল তার থেকে ভালো দেখে, খুব সুন্দর করে রাখে ওরা। তারপরে এইভাবে কিছু করে। এখানে তো বিপর্যয়টা কি? ভয় দু রকমের। একটা হচ্ছে বিপর্যয়, এই শরীরটাকে আত্মবুদ্ধি করে, এরকম করে। আমরা শরীরে আত্মবুদ্ধি করি না, তাই এলাফেলা করি। আর অপস্মৃতি, অপস্মৃতি ভয়টা কি? আত্মা সম্পর্কেই ভুলে গেছি। আত্মা যে আছে, আত্মা থাকার জন্যই যে শরীরটা চলছে, সেটাই আমরা ভুলে যাই। এইটা হচ্ছে অপস্মৃতি। এখন একটা করে পরপর প্রশ্ন করি, ভয় কেন হয়? দেহতে আত্মবুদ্ধি হলে ভয় হয়। অভয়ম যে বলছে না সবসময়, যখনই তুমি ঈশ্বর লাভ করবে, তুমি কি হবে? তুমি ভয়হীন হয়ে যাবে। ভয়হীন কেন? ওই মৃত্যু ভয়টাও থাকে না। মৃত্যুটা মানে কি? একটা পরিবর্তন। সুতরাং মৃত্যুর ভয়টাও থাকছে না। মরণরে তুহু মম শ্যাম সমান, এই কথাটা কে বলতে পারে? যে জানে আমি কিন্তু আসলে মরছি না, শুধু দেহটা চেঞ্জ করছি। এরপরে আবার একটা ছোট্ট সুন্দর দেহের মধ্যে ঢুকবো, খেলা করব, পায়ে মল বেঁধে দেবে, কোলে করে নিয়ে ঘোরাবে, তারপরে অবশ্য পেটাবে। কিন্তু যখন বড় হব, নানা উৎপাদের মধ্যে দিয়ে যাব, কিন্তু তথাপি একটা যে জায়গায় যাব। ভয় কিসের? আমি তো এইভাবেই যাচ্ছি। ভয় কেন হয়? দেহতে আত্মবুদ্ধি হলে ভয় হয়। এই বাবা, এটা আমি কি করে ছাড়বো? মৃত্যুর আগে ভীষণ ভীষণ ভয় হয়, ভীষণ কান্নাকাটি করে লোক দেহের জন্য। আর দেহে আত্মবুদ্ধি কেন হয়? অজ্ঞান থেকে হয়। দেহটা যে পরিবর্তনশীল, এই বুদ্ধিটা তখন থাকে না। আবার অজ্ঞান কেন হয়? ভগবানের শক্তি মায়া থেকে। তাহলে ভগবানের আশ্রয় নিলে তার শক্তি থেকে মুক্তি পাওয়া যায়। ভগবানে নির্ভরতাই ভাগবত ধর্ম। ওই যে প্রথম জিজ্ঞেস করলো, আপনি ভাগবত ধর্ম সম্পর্কে বলুন। তো ভাগবত ধর্ম মানে কি? ভগবানে নির্ভরতা। দেখুন কিরকম ভাবে কি সুন্দর বলে নিয়েছে। আবার এই ভগবানকে, ভগবানের নির্ভরতা, রাইট? তাহলে ভগবানকে এইবারে বলতে গিয়ে বলছেন ভাগবতে, খম বায়ু অগ্নি সলিলম জ্যোতিষী সত্ত্বানি দিশা দ্রুমদীন সরিত সমুদ্রাঞ্চ যৎ কিঞ্চ ভূতম হরেঃ শরীরম। সব কিছুই সেই হরির শরীর, ভগবানের শরীর। খম মানে হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, সলিল মানে জল, তারপরে চাঁদ, গ্রহ, তারা, সত্ত্বানি মানে জীব, দিশা মানে দিক, দ্রুমাদিন তরুলতা, সরিত মানে নদী, সমুদ্রান সাগর, এবং যৎ কিঞ্চ যা কিছু, আর বলতে পারছে না, বলছে আর যা কিছু আছে, ভূতম হরে শরীরম, এই সব কিছু ভগবানের শরীর। এবারে ভাবুন তো, যারা বৈষ্ণব ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে না করছে সারাক্ষণ, তারা এই লাইনটা একটু পড়েনি, এটাই মুশকিল। কিচ্ছু না পড়ে না বুঝে চট করে বাজারে গিয়ে একটা হরে কৃষ্ণ একটা কিনে নিয়ে গায়ে দিলে হবে? অসাধারণ হচ্ছে ভাগবত। ভাগবত হচ্ছে পরিপূর্ণভাবে জ্ঞানের, সম্পূর্ণ জ্ঞানের। আর এই জ্ঞান কি? যে ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে নিয়ে যায়। সেই সমস্ত কিছু, যা কিছু দেখছি, সব কিছু ভগবান, সব কিছু। আবার এই ভগবানের উপর আমি নির্ভর করছি। তাহলে ভাগবত ধর্মটা কি? জ্ঞান মিশ্র ভক্তি। জ্ঞানটা কি? সব কিছু ভগবান, সব কিছুর মধ্যে সেই ঈশ্বর। আবার সেই প্রথম থেকে গোলমাল। সব যদি ভগবান হয়, মাঝে মাঝে কেউ কেউ, নিশ্চয়ই মাথাটা খারাপ, এটা মালা নিয়ে, যে যেহেতু দেবী দুর্গার হচ্ছে সিংহ বা বাঘ, ওরা মালা পরাতে যায় দেবী দুর্গার বাহনকে। তো বাহন খুব খুশি এসে। এখন যখন
বাহনকে কাছে গেলে বাহন খুবই খুশি হয়ে যায়। কিন্তু গোলমালটা হয় যারা এই জঙ্গলে করলে সমস্যা ছিল না, করছে চিড়িয়াখানায়। এবার চিড়িয়াখানায় যারা আছে তাদের মাথা খারাপ, এই সমস্ত হয়। কিন্তু কথাটা হচ্ছে এই ভগবান শ্রীরামকৃষ্ণের যখন যেমন তখন তেমন, একটা হচ্ছে ব্যবহারিক, আর একটা আধ্যাত্মিক আইডিয়া। আইডিয়া তো ঠিকই আছে, কিন্তু ব্যবহারিক যতক্ষণ না আমি ওই অবস্থায় পৌঁছতে পারছি। যেমন ভগবান বুদ্ধ, তিনি যখন জঙ্গলের মধ্যে ঢুকছিলেন, সমস্ত লোকেরা বেশি বলল ওখানে যাবেন না, ওখানে ভয়ঙ্কর একটা লোক থাকে যে আঙুল কেটে কেটে নেয়, অঙ্গুলিমান। বুদ্ধ তো জানেন যে আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। উনি বললেন আচ্ছা আমি দেখি। উনি গেলেন। আমি কিছু করতে পারবো না, কারোর মন পরিবর্তন করতে পারি না, যখন আমি শুনবো এরকম একটা লোক আছে, আমি কি ওখানে যাওয়া কি আমার উচিত? এইটা হচ্ছে কথা। একবার রিলিফ করতে গেছিলাম আমি এবং সঙ্গে 2 ব্রহ্মচারী। একজন হচ্ছেন গুজরাটের ব্রহ্মচারী, আর একজন অন্ধ্রপ্রদেশের, দুজনেই বাংলা বোঝেন। আর সারাক্ষণ আমাকে জিজ্ঞেস করছে ক্যা বলা, হোয়াট দে সে। আমি আরে এত ট্রান্সলেশন করা সম্ভব নয়, আমি পরে বোঝাবো। ওরা আমাদের নিয়ে গেছে একটা ভাঙা বাড়িতে, তারপরে বলছে এইখানেতে খুব আপনার ভালো থাকবেন, কেউ থাকে না। আমি দেখে দেখছি চতুর্দিকে ভাঙা চোরা, বাড়িটা একটা ঘরই পরিষ্কার রেখেছে। তাই বললো এইরকম একটা শহর থেকে, মানে ওই গ্রাম থেকে দূরে কেন এখানেতে? বলছি একটু ভূতের, তবে আপনারা তো সন্ন্যাসী, ভূতের ভয়ে আপনাদের। আমি বললাম তোমার থেকে আমার বেশি ভূতের ভয়, আমি কখন এখানে থাকবো না। আবার কি ধরুন ভূতের ভয়, ব্যবহারিক ব্যাপারে আমাদের ভূতের ভয় থাকার কথা নয় সাধু, কিন্তু এখন তো আমি ওই সব পর্যায়ে উঠিনি। যখন উঠবো তখন দেখা যাবে, এখন তোমার আলো কালো লাগবে, চলো। আমি চলে এলাম। না না, ব্যবহারিক জীবনে সব সময় খুব সেইভাবে থাকতে হয়, নিলে ভুল হয়ে যায়। এখানে আমি দেখছি ভগবানের প্রতি নির্ভর করতে হয়, আর ভগবান হচ্ছেন সব কিছু। নবযোগীর প্রথম যোগী কবি, তিনি বললেন হে রাজা, অনুরাগ করে ভগবানের সেবা করলে ভক্তের ভক্তি হয়, ভগবান বিপরীত বিষয়ে বিরক্তি হয় এবং ভগবানের অনুভূতি হয়। তাহলে 3টে জিনিস একসঙ্গে হয়। একটা উনি বলছেন যখন ভগবানকে তুমি ডাকছো তখন তোমার ভক্তি হচ্ছে, দ্বিতীয় বিষয়ের উপর বিরক্তি আসছে, যেটা ভগবানের বিষয় নয়, বিরক্তি আসছে, আর তৃতীয় তোমার ভগবানের অনুভূতি হবে। এক সাধু এসে, অনেক প্রাচীন গল্প, আমাদের শিবানন্দজি মহারাজকে বলছেন যে মহারাজ এতদিন জপ ধ্যান করছি, কই ঈশ্বর লাভ তো হলো না। শিবানন্দজি সঙ্গে সঙ্গে বলছেন যাও বাড়ি যাও, তাহলে আর কি করবে? না না না, বাড়ি যাবো কেন? তাহলে কিছু হয়েছে? তাহলে বাড়ি যাচ্ছ না কেন? অনুভূতি কিছু হয়েছে, তা না হলে থাকা যায়? এই শুধু একটুখানি ভালো বাড়িতে আছি, একটু ভালো খাওয়া দাওয়া, আর এখানেতে যেহেতু আমাদের বিবাহানন্দ ভীষণ ভালো, সবার সঙ্গে মাঝে মাঝেই ভান্ডারা হয়, ভালো খাওয়া দাওয়া, কিন্তু আপনি খাওয়া দাওয়া করেও থাকতে পারবেন না। মন যদি ঠিক না থাকে, ওই খাওয়ার, আমরা কি গরু নাকি গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে ভালো ভালো কাজ দিলে খুব আনন্দ করে দেশ আমরা খাবো? ভীষণ কঠিন। অনুভূতি হয়ই হয়, ভালোবাসা আসেই আসে, বুঝতে পারি না, জ্ঞান হয়ই হয়। সেই জন্য মা একজন মহিলাকে বলেছিলেন, যার আঁচলটা ব্রহ্মচারী গায়ে লেগেছিল, বলেছিলেন দেখো ওই কাল কেউটে, বাচ্চা হলেও কাল কেউটে। সেই জন্যে প্রত্যেকটি সাধু ব্রহ্মচারীর মনের মধ্যে, আমি একবার, আমার খুব মনে আছে, ছেলেটিকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। সেই আমাদের মুর্শিদাবাদে একটা ঘরে একবার আমি ছিলাম, তো সারা রাত আমি তো ঘুমিয়ে পড়লাম, মাঝখানে একটু জল খাবো বলে উঠেছি, উঠে দেখছি মশারির মধ্যে বসে জপ করছে, আবার ভোরবেলায় গিয়ে মন্দির খুলছে, সারাদিন কাজ করে চলেছে। আমি বললাম তোমার এরকম শক্তি কোথা থেকে আসে? বলছে মহারাজ আমি জপ না করে থাকতে পারি না, ঘুমোতে পারি না, খালি মনে হয় জপ করতে হবে। জপ কত ভালো ভাবছেন। আমি ওকে খুব জড়িয়ে ধরেছিলাম, যদি একটু আমারও হয়, বলো না।
নবযোগী প্রথম যোগী তিনি এই কথা বলছেন, ভাগবত ধর্ম পালনে অর্থাৎ সর্বভূতে শ্রী ভগবানকে দেখে তাদের সেবা করলে পরম শান্তি লাভ হয়। আমরা নবযোগীর কথা বলছি, কিন্তু বিবেকানন্দ কি বললেন? জীবে প্রেম করে যেই জন। ওই যে সেই সারা প্রাচীন আমাদের এই যে জ্ঞান, এটা কিন্তু নতুন কিছু না। প্রত্যেক যুগে নবযুগে কত পুরনো ভাগবতের কথা, কিন্তু স্বামী বিবেকানন্দ সেই একই জ্ঞানের কথা বলছেন। এবার রাজা নিমি যখন এটা হয়ে গেল বললেন, হে ব্রাহ্মণ, ভক্তের লক্ষণটা কি? ব্রাহ্মণ করে বলছেন যে ব্রহ্ম জ্ঞানী তুমি, এবার আমাকে বলো তো ভক্তের লক্ষণটা কি? বলি বলে দ্বিতীয় তিনি বলছেন, তখন তিনি বললেন, ইয়া সর্বভূতেষু আত্মনঃ ভগবত ভাবম পশ্যে ভগবতী আত্মনি ভূতানি এষ ভাগবত উত্তম। ভাগবত মানে হচ্ছেন তিনি ভক্ত, উত্তম ভক্ত। তিনি কে? উত্তম, মধ্যম এবং অধম। জিজ্ঞেস করলেন রাজা নিমি, জিজ্ঞেস করছেন যে ভক্তের লক্ষণ কি? বলতে গিয়ে দ্বিতীয় ভাই হরি তিনি বলছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলছেন, যিনি সর্বভূতে আত্মদর্শন করেন এবং পরমাত্মা ভগবানে সর্বভূত দর্শন করেন, তিনি উত্তম ভক্ত। দেখুন কিরকম, ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হলো, ঠাকুর উত্তম ভক্তের কথাই বলে দিলেন। বললেন, যার মন, প্রাণ, অন্তরাত্মা ঈশ্বরে গত রয়েছে, সেই হচ্ছে ভক্ত। আবার বললেন সাধুকে, যার মন, প্রাণ, অন্তরাত্মা ঈশ্বরে গত রয়েছে। তো সাধু আর ভক্তের মধ্যে পার্থক্য কি থাকলো? উত্তম ভক্ত আর উত্তম সাধু একই। কেননা তার তো পুরো মনটা আর শরীর বা এই জগৎ বলে কিছু নেই, তখন সে কিন্তু সম্পূর্ণভাবে ওই উচ্চ অবস্থায় রয়েছে, সব কিছুর মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছে। আমরা যে গল্প শুনি যে কৃষ্ণ আর রাধা, রাধা কিন্তু সব কিছুর মধ্যে কৃষ্ণকে দেখতেন। সেই জন্য যখন তিনি দেখলেন কদম্ব গাছ, খুব খুশি হলেন। ও কৃষ্ণ বুঝি তোমাকে ছুঁয়ে দিয়েছে, তাই তোমার এত রোমাঞ্চ হয়েছে। ঘাসগুলিকে দেখে এরকম ভাবছেন, ঘাসগুলো খারাপ, কৃষ্ণ নিশ্চয়ই এঁটে গেছে, তাই তোমরা এরকম হয়ে রয়েছ। সারাক্ষণ এই ভাবের মধ্যে থাকা। তাহলে যিনি সর্বভূতে আত্মদর্শন করেন, পরমাত্মা ভগবানে সর্বভূতকে দর্শন করেন, তিনি ভাগবত প্রথম, ভাগবত উত্তম। আর যিনি ভগবানের প্রেম, ভক্তি মৈত্রী, অভক্তি কৃপা, শত্রুকে উপেক্ষা করেন, তিনি মধ্যম ভক্ত। মিলিয়ে নিন, যিনি ভগবানের ভালোবাসেন, ভগবানের প্রেম আর ভক্তের মৈত্রী। তৃতীয় হচ্ছে অভক্তকে কৃপা করেন, অভক্তকে ফেলে দেন না, তাদেরকে কৃপা করেন, তাদের জন্য প্রার্থনা করেন। আর শত্রু যারা, তাদেরকে উপেক্ষা করেন, তিনি হচ্ছেন মধ্যম ভক্ত। আর তৃতীয় যেটা, যিনি ভগবানকে পূজা করেন মূর্তিতে, অন্য কাউকে সম্মান করেন না, স রাগিত ভক্ত স্মৃত, সে হচ্ছে অদম ভক্ত। এবারে তিনটে পড়লে এই আয়না একেবারে সামনে দাঁড়ালে কি মনে হচ্ছে? প্রথম না দ্বিতীয় না তৃতীয়, কোনটা? বলতে হবে না, বলা এখন সবার সামনে বলতে। কিন্তু উত্তমটা হওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা সবাই মধ্যম, কেউ অধম নই, কেউ অধম নই, এইটা একদম মনে রাখবেন। কেউ অধম নই। বহুনামেমি প্রথম, বহুনামেমি মধ্যম, কিঞ্চিৎ অবশ্য কর্তব্যম জন্মায়াত করিষ্যতি। ঠাকুরের নামে এখানে এসেছি, ঠাকুরের নাম শুনতে ভালোবাসি, ঠাকুরের কথা বলে সেখানে গিয়ে সারাক্ষণ, কত আগে থেকে এসে ভক্তরা বসে থাকে। কি হবে না ঠাকুরের নাম হবে? এখানে নাচ হচ্ছে না, গান হচ্ছে না, সিনেমা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে।
তথাপি তারপরেও যদি কেউ বলে যে না ভগবানকে ভালোবাসে না, এটা ভুল। আমরা কিন্তু সব জায়গায় যাই, সবার সঙ্গে মিলি, এবং যারা আমাদের শত্রু তাদের জন্য মাঝে মাঝে একটু প্রার্থনা করি, ঠাকুর দেখো আমি যখনই যাই আসি ভক্ত নিন্দা করে, তা এই যখন ঢুকবো পূজানো সামনে না থাকে তাহলেই হবে। অন্তত এটাও তো আমরা করি, তার জন্যও কিন্তু ওকে উপেক্ষা করি, করি কি না? এখন সেইটাই যিনি ভগবানের ভক্তি করেন, প্রেম, ভক্তের মৈত্রী, বাড়িতে ডেকে ডেকে সাধুদের নিয়ে গিয়ে বাড়িতে একটা অনুষ্ঠান করে ভক্তদের খাইয়ে, কত কলকাতার প্রায় সর্বত্র এরকম আমরা করি। অভক্তি কৃপা করি, যারা ভক্ত নয় তাদেরকে আমরা দান করি, তাদের জন্য প্রার্থনা করি, শত্রুকে উপেক্ষা করি। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, যারা নিজেদেরকে ভীষণ ভক্ত বলে মনে করে, ওরা ওই মন্দিরে কাউকে ঢুকতে দেয় না, যে ভগবানকে পুজো করছে তাছাড়া অন্য কারোর সম্মান করে না, বরং নিন্দামন্দ করে। আমার ওদের জন্য দুঃখ হয়। একটু ভাগবতটাও তো পড়তে পারতো, সেটাও পড়ে না। কিন্তু সারা জীবনটা কাটিয়ে দিল, দিনের শেষে যা থাকবে ওর থাকবে, আমার কি। উচ্চবর্ণ, সৎকুলে জন্ম, জীবনে সর্বত্র সফল, ঈশ্বরে একাগ্রতা, এত সব থাকা সত্ত্বেও এইটা কখনো কখনো অহংকার মনে এসে যায়, তখন ভগবানের থেকে দূরে হয়ে যায়। আর যদি অহংকার না আসে তখন সে ভগবানের প্রিয় হয়। আমরা যে এত ভালো বংশে জন্মেছি, আমরা লক্ষ্য করে দেখেন কিরকম সব মানুষের জন্ম হচ্ছে, কি জায়গায় জন্মায়, কিভাবে থাকে, দেখলে গাটা শিরশির করে, ঠাকুর আর যেন জন্ম না হয়। ওরে বাবারে, কি ভয়ঙ্কর সব জায়গা, ওই জন্ম থেকে বাঁচা। আর কি সুন্দর আমাদের পরিবার, বাবা মা আত্মীয় স্বজন, সৎকুলে জন্ম। জীবনে অনেক অনেক জায়গায় তো সফল হয়েছি, সব জায়গায় তো, আর পেছন ফিরে দেখুন কত জায়গায় কত কি সফল তো হয়েছি। আবার ঈশ্বরও তো মন আছে, সকাল সকাল উঠে একটু ঠাকুরের ছবি দেখে তো প্রণাম তো করি, রাত্রে শুতে যাবার আগে ঠাকুরকে দেখে প্রণাম তো করি, যখনই কিছু হয় ঈশ্বরকে তো ডাকি, এটাও তো রয়েছে। এখন একটাই দোষ যেন না থাকে, এটা অহংকারটা যেন না থাকে। যিনি বলছেন যে সব ভালো ছিল, এক ফোঁটা চোনা যদি দুধে পড়ে গেল ওই দুধটা নষ্ট হয়ে যায়। ওই অহংকার যদি একটু হলো তাহলে সব নষ্ট হয়ে গেল। এই জন্য আমাদের মাঝে মাঝে ভক্তরা আসে আমাদের শিকাগোতে, একটা জায়গায় আমরা ছবি টবি দিয়ে কিছু ডিসপ্লে করে রেখেছি স্বামীজির জীবনী। তা আমাদের কয়েকজন ভক্তকে শিখিয়ে রাখা আছে, এলেই ওরা একটু ট্যুর দেয়, ওদেরকে নিয়ে গিয়ে বোঝায়। যদি কলকাতার বাঙালি হলো আর তাকে ট্যুর দেওয়া যাবে না, ও সঙ্গে সঙ্গে বলবে উই নো উই লিভ ইন বরানগর। তারপরে যখন তাকে জিজ্ঞেস করলো হ্যাভ ইউ ভিজিটেড বেলুড় মঠ? নো, বাট দিস টাইম when I go back I am trying, I am thinking to go there. হয়ে গেল। তো কি নো? ওই বরানগরের এপারে থাকে, উপরে বেলুড় মঠ, ওই নো। এখন সেই কারণে কিছুতেই শিখবে না, কিছুতেই জানবে না। এই হচ্ছে ভীষণ মুশকিল হয়। রাজা নিমি দ্বিতীয় প্রশ্নের শেষে যোগী হরি বললেন নয়স্য স্বপর ইতি বিত্তেষু আত্মনি বা বিদা সর্বভূত সম শান্ত সবই ভগবত উত্তমা। যিনি বস্তুতে বা প্রাণীতে নিজ পর ভাবনা করেন না, সকল প্রাণীতেই যার সমভাব, সেই শান্ত ব্যক্তি হলেন উত্তম ভক্ত। তা আমরা প্রথম দেখলাম কি উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, অধম ভক্ত। এইবারে নিমিকে বোঝাতে কনক্লুড করছেন উত্তম ভক্ত কে? তার নিজ পর বলে কিছু থাকে না, এটা আমার ওইটা নয়, এইরকম যদি থাকে সে কিন্তু সন্ন্যাসী হতে পারে না। উত্তম ভক্ত আর সাধুর মধ্যে কোনো পার্থক্য নেই। সাধু কখনো বলতে পারে না এটা আমার, এইটা আমার, এই দাদা, এটা আমার মা, এটা কখনো বলতে নেই। ভগবান স্বামী বিবেকানন্দের মা
বেলুর মঠে গিয়ে খুব খুশি, এখানে এই হচ্ছে, বেগুন হচ্ছে, ওখানে এটা হচ্ছে, খুব খুশি হয়ে গেছেন। বলছে আমার নরেনের বাগান, আমার নরেন এটা করেছে, ওটা করেছে। খবরটা স্বামীজি কানে যেতেই স্বামীজি কি করলেন, মা তো ছেলের জন্য একটু গর্ব তো করে। তা আমি যখন সন্ন্যাসী মানে জয়েন করেছিলাম, তখন খুব একটা দিদি ছিল, ভীষণ রাগটা করলো, আমাকে খুব ভালোবাসতো। তারপরে যখন এই অদ্বৈত আশ্রমে এলাম, দেখা করতে এলো, ওই নিচে যে বৈঠকখানাটা যেখানে বসি, ওটা তখন পুরো ছিল। তো অনেক লোকে এসব দেখা করতে এসছে। তখন আমার দিদি বলছে, জানেন এ আমার ছোট ভাই, ছোটবেলায় ঘুম থেকে উঠেই ঈশ্বর ঈশ্বর করতো, এখন আমার এত প্রশংসা করলো, আমি সবার সামনে বলতে পারছি না, হয়ে টুয়ে গেল। আমি বললাম, আচ্ছা তুমি কি চৈতন্য মহাপ্রভুর গল্প বলছিলে? খুব রেগে গেছে, তুমি জানো না ছোটবেলায় তুমি ওইরকমই ছিলে। কিন্তু আসলে মোটেই ছিলাম না, ভগবান বলে কোনো দিকে তাকাতাম না। কিন্তু ওর একটা ছোটবেলায় ওরকম খুব করে বাড়ি বাড়ি বলা, বলতে ভালো লাগে। আমার ভাই সন্ন্যাসী এরকম। তারপরে কিছুদিন পরে যখন প্রায় আর একটু বৃদ্ধ হয়ে যাব, তখন বলবে আমার ভাই কখনো গঙ্গায় নৌকোয় করে পারেনি, হেঁটে হেঁটে বেরিয়ে গেছে, জলের উপর হাঁটতে পারতো, আকাশে ভাসতে পারতো। এগুলো বলতে ভালো লাগে। কিন্তু ভালো সাধুকে জানেন, ভালো সাধু হচ্ছে যার মধ্যে এ আমার আর ও আমার নয়, এই ভাবটা থাকে। সাধু, সেজন্য সাধুদের আমাদের কলকাতায় বিশেষ করে ভীষণ ডাকনাম ধরে ডাকা অভ্যেস আগেকার দিনে। এবং তার দাদা, তার কাকা, এসবের খবর টবর রাখা একটা মোটামুটি আমাদের ভক্তদের লিস্টের মধ্যে থাকে। কিন্তু দরকার তো কিছু নেই, দেখতে হবে। এই যে 25 তারিখ যদি আপনাদের ঢুকতে দিত দেখতে পেতেন, বা একদম ভোরবেলা গেলে দেখতে পাবেন, সাদা কাপড় পরে ওরা ঢুকবে আর গেরুয়া বস্ত্র নিয়ে বেরোবে। নবজন্ম হচ্ছে ওইখানে। ওই যে প্রেসিডেন্ট মহারাজ বসে থাকেন, ঠাকুর থাকেন, তখন সেইখানে এই যে পুরনো দেহ, পুরনো মন, পুরনো সংস্কার, পুরনো কাপড় জামা, পুরনো বংশ পরিচয় সব স্বাহা, সব কিছু পুড়িয়ে দিয়ে একদম সত্য জাত শিব, নতুন শরীর, নতুন মন, নতুন বংশ পরিচয়, ওইটা নিয়ে বেরোয়। তখন এই গুরুদেব, তিনি প্রেসিডেন্ট মহারাজ, তিনি সন্ন্যাস নাম দেন, সন্ন্যাস গুরু যিনি, সন্ন্যাস কেন দেন? ওটা যদি ডাক নামেতেই হতো তাহলে তো বলতে পারতো আচ্ছা ওই নামেই চলুক, তা কেন বলেন না? সন্ন্যাস নাম কেন দেন? নতুন জন্ম তো। কিন্তু আমাদের সাধুরাও বেশ এই নামটা বলতে ভালোবাসে, আর ভক্তরা তো এত বড় একটা সংস্কৃত নাম কে উচ্চারণ করেছে যাকে। কিন্তু না, এটা মনে রাখতে হয়, যেই সেই সাধুর নামটা মনে থাকবে, প্রত্যেকটা নামের পেছনে অর্থটা মনে থাকবে, তখন তার মনে থাকবে আমার কতগুলো প্রতিজ্ঞা আছে। সন্ন্যাস মানে প্রতিজ্ঞা। সে প্রতিজ্ঞাটা কি? আমি কোনো প্রাণীকে দেশ করতে পারি না, আর কাউকে আমার নিজের আর কাউকে পর এরকম ভাবতে পারি না। সমস্ত প্রাণীতে সমভাব, আর শান্ত থাকবে। কেন শান্ত? কেননা জগৎ তো ঘুরে চলেইছে, জগতের দিকে তাকালে ঢেউয়ের পর ঢেউ চলে, কিন্তু শান্ত থাকতে হয়। ওইটাই সন্ন্যাসের লক্ষণ, উত্তম ভক্ত। আর প্রধান ভাগবত বলে কি বলছে, ভক্ত যখন তার সাধনার শেষ চূড়ায় পৌঁছে যায়, তখন আর ভগবানকে ডাকে না, কারণ ভগবান তার হৃদয়ে বাঁধা থাকেন, সদা সর্বদা থাকেন। ভাগবত ভক্ত ভগবান তখন একাকার হয়ে যায়। তখন কিন্তু এই ভাগবত ভক্ত ভগবান কে কাকে ডাকবে? আমি বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো, আমি ভগবানের থেকে আলাদা বোধ থাকলে তবে তো ভগবানকে ডাকবো। যখন আমার সেই বোধটাই হারিয়ে গেছে, তখন আর ডাকার দরকার হয় না, ভেতর থেকে সর্বদা সে স্ফুরণ হতে থাকে। তো ভগবানের সেই স্ফুরণটা কি? মা বলছেন শান্তির ঘট বসানো ছিল, শান্তি থাকে একদম, কোনো কিছুতে অশান্তি হয় না, কোনো কিছুতে এদিক ওদিক হয় না, মান অপমানে কোনো কিছুতে না, একটুও। ভগবান মানে কিন্তু শান্তির ঘট বসানো, একটু এদিক ওদিক হবে না।
ভগবানের ভক্তের এই আধ্যাত্মিক অবস্থাকে বলা হয় প্রধান ভাগবত। এইটা বলে নিমিত তৃতীয় প্রশ্নে যাওয়ার, তৃতীয় প্রশ্নে তিনি বলছেন সংসারের বন্ধনের মূল কারণ তাহলে মায়া। তো মায়াং বেদিতুম ইচ্ছাম ভগবন্ত প্রভু প্রভন্তু না, না মানে আমাদের, তাহলে মায়া সম্পর্কে একটু বলুন। যেহেতু সব কিছু মূল কারণ হচ্ছে মায়া, তাহলে মায়াং বেদিতুম ইচ্ছাম, মায়াকে জানতে ইচ্ছা করি। রাজা যখন এই প্রশ্ন করলেন তখন তার উত্তর দেওয়ার জন্য তৈরি হলেন অন্তরিক্ষা, এই নবযোগীর এক ভাই। যোগী অন্তরিক্ষ যে উত্তর, সেটা রবীন্দ্রনাথ তিনি খুব সুন্দর করে তার কবিতায় দিয়েছেন। তোমারই দেওয়া প্রাণে, তোমারই দেওয়া দুঃখ, তোমারই দেওয়া মনে, তোমারই অনুভব। এই কথাটা আমরা আর একবার পরে আবার রিপিট করব। যেখানে যোগী অন্তরিক্ষ তিনি তখন বলছেন, মায়ার কথা বলতে গিয়ে ভগবান নিজের অংশ দ্বারাই নানা উৎকৃষ্ট অপকৃষ্ট জীবের সৃষ্টি করলেন। তারপরে বলছেন, এবি মহাভূতৈহি উচ্চা বচানি ভূতানি সসজ্জক। এখন উচ্চ নীচ এই নানা রকম জীব সৃষ্টি হলো, সৃষ্টি তো হলো, কিন্তু তা তো জড়। তাহলে প্রাণ তো চাই, প্রাণ করতে গিয়ে আসবে। তখন আবার ভগবান নিচে এবং সৃষ্টানি ভূতানি প্রবিষ্ট পঞ্চ ধাতুভিঃ একদা দশাত্মনাম বিভজন জুষতে গুণান। তিনি তার সৃষ্টি, যা তিনি সৃষ্টি করলেন পঞ্চভূতের মাধ্যমে, তার মধ্যে অন্তর্যামী রূপে প্রবেশ করলেন। ভগবান এক হয়েও 10 ইন্দ্রিয়ে নিজেকে বিভক্ত করে বিষয় ভোগ করতে লাগলেন। উপনিষদও বলছে তৎ সৃষ্টা তদেব অনুপ্রাবিশৎ। এখন এইটা একটু খুব গোলমেলে জায়গা, এই সৃষ্টি। সৃষ্টিটা যে কি করে হলো সেটা ফিলোসফি লোকেরা কেউই ঠিক মতো বলতে পারে না, কিন্তু হিন্দুরা বলছেন সৃষ্টি হয়েছে এক থেকে বহু। এখন যখনই সৃষ্টি তখনই দুটো জিনিসের দরকার হয়। একটা হচ্ছে যিনি সৃষ্টি করবেন, আর যেটা দিয়ে সৃষ্টি করবেন। ময়রা সে তো চিনি অন্যান্য জিনিস দিয়ে তো বানাবে, ময়রা বানাবে, তো বানাবে অন্য একটা জিনিস তো চাই। যে কার্পেন্টার সে যদি কাঠ না পায় তাহলে চেয়ার টেবিল বানাবে কি করে? দুটো জিনিস তো চাই। ভগবান সৃষ্টি করলেন সেটা তো ঠিক আছে, কিন্তু কি দিয়ে সৃষ্টি করলেন? তখন বলছেন তিনি নিজেকে দিয়েই সৃষ্টি করলেন। এইখানটা হিন্দুদের একটু ভালো করে বুঝতে হবে। ভগবান তিনি নিজেই নিজেকে সৃষ্টি করছেন। কিভাবে সৃষ্টি করছেন? যা তিনি সৃষ্টি করলেন পঞ্চভূতের মাধ্যমে। তিনি প্রথমে পঞ্চভূত সৃষ্টি করলেন। পঞ্চভূত কি কি? শীতি, আপ, তেজ, বায়ু, বাপ। এরকম ছাত্র পেলে পড়াতে ভালো লাগে। এখন শীতি, আপ, তেজ, মরুদ, বোম। এখন দেখুন, আমরা যখন আরতি করি, যে কোনো মন্দিরে যাবেন, ভারত সেবার সঙ্গে একটু অন্যরকম ভাবে করে, কিন্তু বেশিরভাগই হিন্দু মন্দিরে 5টা জিনিস দেখায়। প্রথমে একটা আগুন দেখায়, তারপরে একটু জল দেখায় শাঁখের, তারপরে একটা কাপড় দেখায়, তারপরে ফুল দেখায়, তারপরে হাওয়া করে। বেলুড় মঠের মন্দিরে দেখতে। এখন এটা কি দুরকম ভাবে ব্যাখ্যা হয়। বেদান্ত বলে এটা পঞ্চভূতের, সব কিছুতে ঈশ্বরের, আমরা দেব কি ভগবানকে, তখন এই পঞ্চভূতেরই তার থেকে আমরা আপনাকে দিচ্ছি। তার শীতি সেটা পৃথিবী, তার হচ্ছে ফুলটা। অপ জল সেটা ওই শাঁখের মধ্যে রয়েছে।
তেজ যেটা ওই আগুন, মরুত যেটা সেটা হাওয়া করছি, আর ব্যোম যেটা আকাশ, সেটা আমরা এই কাপড়টা নিয়ে এমনি করে দেখাই। সিটি অফ তেজ মরুত বোম, এইটা আমরা দেখালাম। আবার যারা ভক্তিবাদী লোক তারা এটা খুব সুন্দর করে বলে। তারা বলে যে যখন কৃষ্ণ গরু নিয়ে ফিরছেন এবং কৃষ্ণের বন্ধুরা গোপ বালকরা তখন অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, মারা তখন আলো নিয়ে দৌড়ে গিয়ে তার পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে যে কোনো কাটাকুটি আছে কিনা, ছড়ে মরে গেছে কিনা। তারপরে জল দিয়ে একটু পরিষ্কার করিয়ে দেয়, কাপড় দিয়ে মুছিয়ে দেয়, তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে দেয়, তারপর একটু হাওয়া দিয়ে সুন্দর করে এবার বলে যাও, ওই বাবা বসে আছেন বৈঠকখানায়, ওখানে গিয়ে বসো। এটা বৈষ্ণবদের ভাব। কিন্তু পঞ্চভূতের মাধ্যমে তার সৃষ্টি, পঞ্চভূত সৃষ্টি তো করলেন, তো অন্তর তো লাগবে। তখন তিনি অন্তর্যামী রূপে সেখানে প্রবেশ করছেন। তারপরে 10 ইন্দ্রিয় তিনি হচ্ছেন, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই সমস্ত জ্ঞানেন্দ্রিয় তিনি হলেন। এখন তাহলে দাঁড়ালোটা কি? আমরা আর ভগবানের মধ্যে তাহলে পার্থক্য কোথায়? আমরাই তো তাহলে ভগবান, তাই নয় কি? যা কিছু দেখছি সবই তো তিনি, তাহলে আমরা আলাদা হলাম কি করে? এই দুই সৃষ্টি মনকে তিনি আমি এই বোধ করতে আসক্ত হয়ে গেলেন। গোলমালটা হলো তারই সৃষ্টি, কিন্তু সৃষ্টি করে আমি এইটা এই অহংকার বোধে আটকে গেলেন, তিনি আটকে গেলেন। আমরা মানে কি? তিনিই তো সৃষ্টি করলেন কে? তিনি। মন দিলেন কে? তিনি। এই যে একটু আগে ব্রহ্মচারী মহারাজ গান করলেন যে মন তোমার শরীরটা থেকে আলাদা করে ফেলো, ঠিকই, কিন্তু মনটাও ভগবানের। এবারে আসক্তটা কি হলো? ভগবানই হলেন। তাহলে আমি মাঝখান থেকে কোথায় এলাম? ভীষণ একটা কমপ্লিকেটেড অঙ্ক। আমার এই ভাবটা তাহলে এলো থেকে, এইটা তিনি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভগবান একটা ভক্তের কথা হচ্ছে, তো সেখানে তিনি বলছেন ভক্ত তিনি এমন সৃষ্টি করলেন কেন? তখন ঠাকুর বলছে তার ইচ্ছা, তার লীলা। তোমাকে বলতে যাবে নাকি? তার ইচ্ছা। ভক্ত বলছে তার লীলাতে আমাদের যে প্রাণ যায়। ঠিকই উত্তর কি দিলেন ঠাকুর? বললেন বলো তো তুমি কে? এইটা যদি বুঝতে পারি না, তাহলে আর তপস্যা কিচ্ছু করতে হয় না। কিন্তু এইটাই হচ্ছে কথা, কিন্তু বুঝতে পারি না যে সেইখানেই ওইটাই মুশকিলে পড়ে গেছি। শ্রীধর স্বামী এই অংশটা খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন, এই ভাগবতের এই অংশটা। তিনি বলছেন মায়া কে? মায়া হচ্ছে গুণময়ী। ভগবানের যে মায়া, তার 3টে গুণ আছে। কি কি গুণ? সত্য, রজ, তম। তাহলে এই দিকটা দেখছি বেশ। এখন মায়ার 3টে গুণ, সত্য, রজ আর তম। এই 3টে গুণেই সবকিছু হচ্ছে। ভালো মানুষ মানে সত্য,